শিক্ষা অর্জন করার কোনো বয়স হয় না। জ্ঞান এক নিখিল সৃষ্টি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করলেও আমরা সর্বজ্ঞানের অধিকারী হতে পারি না। ডিগ্রি, শিক্ষা আর জ্ঞান এক নয়, এটা ঠিক। ডিগ্রি অর্জন করতে গেলে বুদ্ধি, মেধা, ধৈর্য লাগে। একাগ্রতা, অভিলাষ না থাকলে উচ্চশিক্ষিত হওয়া যায় না। কিন্তু জ্ঞান জন্মগত এক সহজাত গুণ। কিছু মানুষ পৃথিবীতে আসে অপরিসীম প্রতিভা নিয়ে জন্ম থেকে, কিন্তু অধিকাংশই তাদের ধৈর্য, একাগ্রতা, মেধা ও শ্রম দ্বারা উচ্চশিক্ষিত বা ডিগ্রি অর্জন করে। নামের পাশে ডিগ্রি না থাকলে আমরা তাদের শিক্ষিত বলি না, কিন্তু প্রকৃত শিক্ষা মানুষকে ভদ্র, সৌম্য, উদার, প্রসারিত ও সুশোভন করে। কিছু মানুষ উচ্চশিক্ষিত হয়েও অভদ্র, বর্বর আচরণ করে। এরা মানব জাতির কলঙ্ক। প্রত্যেকটি মানুষ কিছু বিশেষ গুণাবলী নিয়েই এই ধরাতলে ভূমিষ্ঠ হয়। সেই গুণগুলোই তাদেরকে অন্যদের থেকে ভিন্ন করে। ক্ষণস্থায়ী জীবনে অপরিসীম জ্ঞানকে আত্মগত করা কখনোই সম্ভব না। জ্ঞান মানুষের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটায়। উচ্চশিক্ষিত, ডিগ্রিপ্রাপ্ত হলেই যে মানুষ বিনম্র হবে তার কোনো মানে নেই। অনেক সময় মানুষ উচ্চ পদে গেলে অহং স্তূপাকৃত করে এবং তাদের সম্মুখবর্তী মানুষদের অবমূল্যায়ন করে অবজ্ঞা, অবহেলা ও তাচ্ছিল্য করে। তারা জানে না প্রত্যেকের কাছে কিছু শেখার আছে। উচ্চশিক্ষার ডিগ্রি না থেকেও অনেক কিংবদন্তি মহাপুরুষ আছেন। তাঁদের দক্ষ উদ্ভাবনে যুগ যুগান্তর ধরে প্রত্যেকটি প্রজন্মের মনে তাপজ্জ্বলতাকে প্রজ্বলিত করে আসছে। তাই তারা অমরত্ব লাভ করেছে প্রজন্মের মনের অন্তরালে অনন্তকাল ধরে তাদের কীর্তি দিয়ে। জ্ঞান, বিদ্যা, বুদ্ধি মানুষকে প্রসারিত ও বিকশিত করে। বিদ্যা অর্জন করেও যদি কোনো মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ করে, ব্যবধান করে, তাকে শিক্ষিত বলা যায় না। মানুষ হয়ে যখন এই ধরাতলে এসেছ, তখন সকল মানব জাতিকে ভালোবাসো, সম্মান করো, কারণ এটাই শিক্ষা, জ্ঞানের প্রকৃত মাধুর্য।